বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন চলাকালীন রীতিমতো উত্তেজনা ছড়ালো রবিবার সন্ধ্যায়। একদিকে যখন আন্দোলন থেকে চিকিৎসকদের পক্ষ থেকে স্লোগান তোলা হয় আরজিকর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে, অন্যদিকে তখন হাসপাতাল চত্বরে উপস্থিত রোগীর আত্মীয় পরিজনরা হঠাৎই উত্তেজিত হয়ে ওঠে। তাদের অভিযোগ, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা কোনো রকমের পরিষেবা পাচ্ছেন না চিকিৎসকদের এই আন্দোলনের কারণে। স্বাভাবিকভাবেই ঘটনাকে ঘিরে সাময়িকভাবে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। করতে গেলে যে সেফটিটা দরকার, ওই সেফটিটা না থাকলে আমরা কিভাবে নিশ্চিন্তে সার্ভিস দেব? এই ভায়োলেন্সটা যে প্রথম হচ্ছে সেটা না, এটা অনেকবার হয়েছে, অনেকবার কথা তোলা হয়েছে, কিন্তু সব সময় কথাটা চেপে যায়। আমরা যে সিকিউরিটিটা পাবো, যে আমরা নিশ্চিন্তে সার্ভিস দিতে পারবো, আমাদের ওয়ার্ডে আমরা জুনিয়র ডক্টরসরা রাতে 3টের সময় আমাদের কাজে যেতে হয়, যেখানে সার্ভিস আমরা সিকিউরিটিদের কাছ থেকে পাই না। আমরা যে মাথায় শান্তিতে আমরা যে কাজ করতে পারবো, যে সিকিউরিটি কিছু হলে এত আরটিএ কেসেস আসে, এত পেশেন্ট পার্টি আসে, ওরা ড্রাঙ্ক স্টেটে আসছে, কত পেশেন্ট পার্টি নিয়ে ঢুকছে, আমাদের যে ওখানে যে সার্ভিস আমরা দেবো ওই জায়গাটা দিতে হবে। যদি সিকিউরিটি স্ট্রং না থাকে আমরা কিভাবে ওই সার্ভিসটা দিতে পারবো? আর এটা প্রথম হচ্ছে না, আজকে আরজি করে যেটা হয়েছে এটা আমাদের কলেজে হতে পারে না, সেটা না। আমাদের কলেজে অনেক সিকিউরিটি ইস্যুস আছে, যদি এইগুলো না ম্যানেজ করা হয় কিছু বলা যায় না কোনোদিন কবে কোথায় হবে কি। তো যখন প্রিন্সিপাল বা সুপারিনটেন্ডেন্ট কথা বলেছেন? হ্যাঁ, কথা হয়েছে প্রিন্সিপাল স্যারের সাথে। আমার পেশেন্টটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট, আমি 11টার সময় ভর্তি করছি, এখন অবধি কোনো সার্ভিস পাইনি, কোনো ডাক্তার এখন অবধি সে ওয়ার্ডে পৌঁছায়নি। আমার মেয়ে অ্যাক্সিডেন্ট করছে, তার ভিতরে দাঁত ভেঙে ভরা আছে, তা সেই দাঁতটা বা তার দেখানো রক্ত বা পুছানো বা কোনো কিছু করার এখন অবধি কোনো নাচ গুলো কোনো ডাক্তার বলে এখন অবধি কোনো ইতে পৌঁছায়নি। পেশেন্টের কাছে যাচ্ছি না, যে কোনো পেশেন্টের কাছে ভর্তি লিখছি, ফেলি রেখে দিচ্ছি। তাই এর থেকে যদি ওরা আন্দোলনই করে, আন্দোলন করুক, গাড়িতে তালা লাগিয়ে দেখবে, ওরা সার্ভিস করবো না বুঝছি, সার্ভিস করতে হবে না, অন্য সার্ভিসম্যান আমরা খুঁজে নেবো, ইমার্জেন্সি তালা লাগিয়ে দেওয়া হোক। আমাদের বক্তব্যটা ভর্তি বেডে ফেলি রাখা থেকে তালা লাগানো আমাদের অনেকটাই ভালো, আমরা অন্য জায়গায় পরিষেবা পাবো, এখানে পরিষেবা কোনোভাবে আমরা পাচ্ছি না, আমরা কোনোভাবে এখানে পরিষেবা পাচ্ছি না। আমরা এইটাই আমাদের আবেদন, যেন আমাদেরকে ভালো সুস্বাস্থ্য ভাবে পরিষেবা দেওয়া হোক। আমার নাম রবিউল ইসলাম, আমার বাড়ি বেলডাঙ্গা, মধ্যমপুর গ্রাম। দেখায় না, এদিকে মমতা দিদি তো বড় বড় লেকচার দেয়, মেডিকেল করেছি, হ্যান্ড করেছি, ক্যান করেছি, ও করেছি, এখন মমতা দিদি এসে দেখুন ডাক্তাররা কি আন্দোলন করছে, পেশেন্ট ছেড়ে দিয়ে ডাক্তাররা আন্দোলন করছে, আর একের পর এক বাচ্চা দিয়ে পুরো দেশ সব মরে যাচ্ছে। এর কি ব্যবস্থা হবে?